মেয়েটি যখন আবর্জনা ফেলতে বের হয়েছিল তখন হঠাৎ করেই সে দেখতে পেল তার স্বামীকে, যে 3 বছর ধরে নিখোঁজ ছিল। স্বামী এক নজরেই তাকে চিনে ফেলল এবং বারবার তার নাম ধরে ডাকতে লাগলো। মেয়েটি সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়ল এবং শক্ত করে তাকে জড়িয়ে ধরল। 3 বছর আগে যুদ্ধের কারণে এই মানুষটির সামনে আর কোনো উপায় ছিল না, তাকে ফ্রন্টলাইনে যেতে হয়েছিল। অথচ সেদিনই হওয়ার কথা ছিল তাদের বিয়ে। একজন সৈনিক হিসেবে তার আর কোনো উপায় ছিল না। সে ভেবেছিল নিজের কারণে যেন তার প্রেমিকার ভবিষ্যৎ নষ্ট না হয়, তাই সে তার সঙ্গে সম্পর্ক ভেঙে দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু মেয়েটি ততক্ষণে তার হাতে ধরা বাগদানের আংটিটি দেখে ফেলেছিল। সে নিজেই সেই আংটিটি নিয়ে নিজের আঙুলে পরিয়ে দিল এবং ধীরস্বরে বলল, এই জীবনে আমি আর কাউকে বিয়ে করব না, আমি তোমার ফিরে আসার অপেক্ষায় থাকবো। তখনই আবার সেনাবাহিনী থেকে আদেশ এলো, এবার তাকে বিদায় নিতেই হলো। মেয়েটি আংটিটি শক্ত করে ধরে প্রার্থনা করতে লাগলো যেন লোকটি নিরাপদে ফিরে আসে। দুর্ভাগ্যবশত যুদ্ধক্ষেত্রে লোকটি শত্রুদের অতর্কিত হামলায় পড়ে যায় এবং তারপর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি। লোকটির মা বিশ্বাসই করতে চায়নি যে তার ছেলে মারা গেছে, তাই তিনি ছেলের খোঁজে $100 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেন। এই দীর্ঘ বছরগুলো জুড়ে মেয়েটি তার অপেক্ষায় দিন কাটিয়েছে। এমনকি এই কারণে সে নিজের বাবা মায়ের সঙ্গে সম্পর্কও খারাপ করে ফেলে, আর শেষে তার বাবা মা তাকে বাড়ি থেকে বের করে দেয়। মেয়েটি কোনোদিন ভাবতেই পারেনি আবর্জনা ফেলতে গিয়ে হঠাৎ করে আবার তার সঙ্গে দেখা হবে। লোকটিকে দেখেই তার সন্দেহ হয় সে স্বাভাবিক নয়, তাই সে তাকে হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষার পর ডাক্তার জানায় লোকটির গুরুতর মস্তিষ্কের ক্ষতি হয়েছে এবং এখন সে স্মৃতিশক্তি ও মানসিক প্রতিবন্ধকতায় ভুগছে। তাকে পুরোপুরি সুস্থ করতে অস্ত্রোপচারের জন্য $2 মিলিয়ন লাগবে। মেয়েটি তাই প্রতিদিন হাড়ভাঙা পরিশ্রম করতে লাগলো, কিন্তু তবুও এত টাকা জমানো সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল বাবা মায়ের কাছে সাহায্য চাইতে বাড়িতে যাবে।